আগামী 15 দিনে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে দেশের 5 বিভাগ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাকি 3 বিভাগ ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে শৈত্যপ্রবাহ একটু পরে আসবে। তবে অবকাঠামোগত কারণে ঢাকায় শীতের অনুভূতি একটু কম হয় বলে জানালেন আবহাওয়াবিদ। ঢাকার বৈশিষ্ট্য সারা দেশের চাইতে আলাদা। জনসংখ্যা বলেন, স্ট্রাকচার বলেন, কাঠামোগত দিক দিয়ে সবকিছু আলাদা। মানে ঢাকাতে আমরা শীত কখন পাই আসলে? যখন দেখি যে বৃষ্টি হচ্ছে শীতের সময়, অথবা আকাশ মেঘলা, আকাশ সূর্যের আলো আসছে না, অথবা একটানা কুয়াশা, এই সময়গুলোতে মনে হয় যে ঢাকাতে শীতের অনুভূতিটা। এরই মধ্যে শীত বাড়তে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের শহরগুলোতে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টার কথা, সর্বনিম্ন যে তাপমাত্রা তেঁতুলিয়াতে আসছে 10 ডিগ্রি, মানে শৈত্যপ্রবাহের কাছাকাছি, কিন্তু রাতের তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে ঢাকার কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় প্রভাবে আতঙ্কের কোনো কারণ নেই, শুধু হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।